बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम। वक़ाल सुब्हानहु व तआला इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्ली अला बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। कदमों में मुस्तफ़ा की मेरा मज़ार होता। कदमों में मुस्तफ़ा की मेरा मज़ार होता। वो खाके पाक होती मैं खाके सार होता। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही। कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता। कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता। गाहे ज़ारे ज़ारे रोता गाहे बेकरार होता। बलगल उला बिकमालिही मौला मेरे खबर लो बर्बाद तो हो चला। मौला मेरे खबर लो बर्बाद तो हो चला। कुछ अपना जिंदगी का एतबार नहीं होता। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। या रब्बल आलमीन। আজকের এই রজনীতে আমরা তোমার হাজার হাজার বান্দা বান্দি দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা।
এর সওয়াবটুকুন সোনার মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন মাওলা, দয়া করে তাদের আরওয়ার উপরে এর সওয়াব পৌঁছে দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আর নিকট এবং দূর দূরান্ত থেকে কোরআনুল কারীমের আকর্ষণে যারা ছুটে এসেছেন, আমাদের সকলের জন্য কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দিও মাওলা। मैं बुलबुले नाला हूँ, मैं बुलबुले नाला हूँ, मैं बुलबुले नाला हूँ, एक उजड़े हुए गुलिस्तां की तासीर का साइल हूँ, मोहताज को दाता दे। रब्बना तक़ब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। قدر غرامی واجب الاحترام जनाब साहिब सदर, दीगर हजरात उलमाए किराम, उपस्थित दीनदार ईमानदार मुसलमान भाई ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে তার যুগের অসভ্য বর্বর কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলির অন্তরে তিনি আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, যার কারণে সেই যুগের মানুষগুলি চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস সবকিছু ফেলে দিয়ে আল্লাহর পথে চলে এসেছিল, জান্নাতের পথে চলে এসেছিল, নাজাতের পথে চলে এসেছিল। আর আল্লাহর পেয়ারা হাবিব সেই মানুষগুলিকে দিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে, ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে একটি সুখী, সমৃদ্ধশালী, ভীতিহীন, নিরাপত্তাপূর্ণ সমাজে, রাষ্ট্রে পরিচালিত করেছিলেন। যদি বলি সুবহানাল্লাহ, পরিণত করেছিলেন। আরেকবার বলো সুবহানাল্লাহ। সেই যুগের মানুষগুলো ছিল অসভ্য। ওই অসভ্য মানুষগুলিকে আল্লাহর হাবিব আল্লাহর ভয় তাদের অন্তঃকরণে ঢুকিয়ে দিয়ে দুনিয়ার সবচেয়ে সুসভ্য জাতিতে পরিণত করে দিয়েছিলেন। সেই যুগের মানুষগুলো ছিল কিরকম অসভ্য। তাদের জৈবিক চাহিদা পূরণের জন্য, শারীরিক প্রয়োজন মেটানোর জন্য একজন নারীর কাছে তারা যেত, কিন্তু সেই নারী তার সম্পর্কে কি হয়, ওই মহিলা তার সম্পর্কে মা হয় নাকি বোন হয়, খালা হয় নাকি মামি হয়, দাদি হয় নাকি নানি হয়, এগুলো তাদের দেখার কোনো বিষয় ছিল না। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। কি অসভ্যতা, কত অসভ্য ছিল সেই যুগের মানুষ। সেই যুগের মানুষগুলো ছিল এত অসভ্য, এত বর্বর। নারী জাতি মায়ের জাত, তাদের কোনো সম্মান, কোনো মূল্যায়ন তাদের কাছে ছিল না। নারী জাতিকে তারা পণ্য সামগ্রীর মতো, তরি তরকারির মতো, আসবাবপত্রের মতো দোকানে, হাটে, বাজারে বিক্রি করত। নারীরা সেই যুগে বেচা কেনা সামগ্রী ছিল। আরেকবার বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কন্যা সন্তানকে পর্যন্ত তারা সহ্য করতে পারত না। কন্যা সন্তান যদি জন্ম নিত, ওই কন্যা সন্তানকে তারা জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখত। কন্যা সন্তান জন্ম নিলে চেহারা তাদের কালো হয়ে যেত। সেই যুগের মানুষগুলো এত নিকৃষ্ট পর্যায়ের ছিল, এত অসভ্য ছিল, এত বর্বর ছিল, কন্যা সন্তানকে পর্যন্ত তারা সহ্য করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সেই যুগে মানুষের অবস্থাটা এইভাবে বিবৃত করেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সেই যুগে যখন কারো কাছে তার কন্যা সন্তান জন্ম লাভের সুসংবাদ দেওয়া হতো,
লজ্জায় তার মুখটা কালো হয়ে যেত, কারণ সেই সমাজের মানুষ কন্যা সন্তানকে দুর্ভাগ্যের প্রতীক মনে করত, অপয়া মনে করত। কন্যা সন্তান জন্ম নিলে চেহারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, আর সমাজ থেকে সে পালিয়ে বেড়াতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যে কন্যা সন্তান জন্ম নিল, এই কন্যা সন্তান জন্ম লাভের সুসংবাদের লজ্জার দরুন সে সমাজ থেকে পালিয়ে বেড়াতো, আর মনে মনে ভাবতো কন্যা সন্তান জন্ম নিয়েছে, সমাজের লোকেরা এই কারণে আমাকে অপমান করছে, অপদস্থ করছে, এখন আমি কি করব? এই অপমান সহ্য করে আমি মেয়েটাকে বাঁচিয়ে রাখবো। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, এই অপমান সহ্য করে মেয়েটাকে আমি বাঁচিয়ে রাখবো, নাকি একে আমি জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখবো? সে মহা চিন্তায় পড়ে যেত। আর শেষ পর্যন্ত কি করত? আলা সামা ইয়াহকুমুন, কত খারাপ সিদ্ধান্তই না তারা গ্রহণ করত। তার মানে শেষ পর্যন্ত অপমান সহ্য করতে না পেরে ওই কন্যা সন্তানকে তারা জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখতে। বলুন নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্ম নিলে কন্যা সন্তানের পিতার প্রতি নোটিশ জারি করে দেওয়া হতো, হয় এই কন্যা সন্তান নিয়ে সমাজ থেকে বেরিয়ে যাও, অথবা একে হত্যা করো, দুইটার যে কোনো একটা করো, হয় কন্যা সন্তান নিয়ে পালাও অথবা একে মেরে ফেলো। তার কন্যা সন্তানের পিতার উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হতো, থুথু নিক্ষেপ করা হতো, সমাজচ্যুত করা হতো, তার সাথে কেউ কথা বলতো না, নিগৃহীত করা হতো, লাঞ্ছিত করা হতো। এই লজ্জা অপমান সহ্য করতে না পেরে কন্যা সন্তানের পিতা তার ওই শিশুটাকে নিয়ে, কন্যা সন্তানকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যেত, সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেরে ফেলতো, অথবা নিজ হাতে গলা টিপে শ্বাসরোধ করে মেয়েকে হত্যা করত, অথবা মাটিতে গর্ত খনন করে ওই গর্তের মধ্যে নিজের কচি বাচ্চাটাকে ফেলে দিয়ে পাথর চাপা দিয়ে মেরে ফেলতো। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই যুগে এক ব্যক্তি মুশরিক আল্লাহর হাবিবের দরবারে এসে কালেমা পড়ে ইসলাম কবুল করার পর বর্ণনা করেছিল কি নির্মম ভাবে সে তার মেয়েটাকে হত্যা করেছে। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কালেমা সে পড়লো, তারপর বলছে, রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়েছি, ইসলাম কবুল করেছি, কিন্তু আমার জীবনের সমস্ত গুনাহ খাতা কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন নাকি? আল্লাহ হাবিব বললেন, তুমি তো কালেমা পড়েছো, ইসলাম কবুল করে নিয়েছো, তোমার আর কোনো গুনাহ নাই, তুমি একটা মাসুম নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো, নবজাতক শিশুর মতো, কোনো গুনাহ তোমার নাই। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে সন্দেহ এই কারণে, যেহেতু আমি আমার জীবনে এমন গুনার কাজও করেছি, আমি আমার নিজ সন্তানকে পাথর চাপা দিয়ে মেরে ফেলেছি, সে কন্যা হয়ে জন্ম নিয়েছিল, এই কারণে এমন গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন নাকি? এবার ওই ব্যক্তি বলতে লাগলো কিভাবে সে এই নিকৃষ্ট নির্মম কাজটা করেছে, কিভাবে সে তার মেয়েটাকে মারলো। বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে যখন জন্ম নিল সমাজের লোকেরা আমার প্রতি নোটিশ জারি করে দিল মেয়েকে নিয়ে সমাজচ্যুত হওয়ার জন্য অথবা একে হত্যা করার জন্য। তারা নানাভাবে আমাকে অপমান করতে লাগলো। এই অপমান সহ্য করেও আমি মেয়েটাকে বাঁচিয়ে রাখবার জন্য ঘরের মধ্যে ঢুকিয়ে রাখলাম, ঘরের অন্ধ প্রকোষ্ঠে তাকে আমি লুকিয়ে রাখলাম। একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর ধরে মেয়েটাকে আমি ঘরের মধ্যে ঢুকিয়ে রাখলাম। মেয়েটার যখন এইরকম বয়স, কথাবার্তা বলতে শিখেছে, সমাজের অবস্থা বুঝতে শিখেছে, এরকম একটা বয়সে মেয়েটা একদিন ঘরের থেকে হঠাৎ বাইরে বেরিয়ে এলো। আর যখনই সমাজের লোকেরা মেয়েটাকে দেখলো, চিনতে ভুল করলো না যে সে আমারই মেয়ে। তারা আমার উপরে আবারও চড়াও হলো, আমার উপরে ঘৃণা ভরে তারা থুথু নিক্ষেপ করতে লাগলো, অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতে লাগলো, আমার দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে লাগলো। আমি এই অপমান সহ্য করতে না পেরে এবার সিদ্ধান্ত পাকাপোক্ত করলাম, আর কত সহ্য করব, মেয়েটাকে আমি এবার হত্যা করব, কিন্তু কেমনে করি? মেয়ের মা তো এটা মানবে না। তাই আমি এবার দুরবি সন্ধিয়েতে ফোন দিয়েতে আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম, মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, ওকে নিয়ে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, বেরিয়ে আসি। মেয়ের মা সরল বিশ্বাসে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল, আর আমি বেড়াবার নাম করে বাইরে বেরোলাম। মরুদ্যান দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় গিয়ে সঙ্গোপনে আনা কোদাল দিয়ে আমি তখন গর্ত খনন করতে শুরু করলাম।
আমি কোদাল দিয়ে গর্ত খুঁড়ছি, আর কোদালের আঘাতে ধুলোবালি এসে মাটি এসে আমার জামায় লাগছে, চেহারায় লাগছে। আর আমার ওই মেয়েটা আমার জামা থেকে, আমার চেহারা থেকে ধুলো মুছে দিচ্ছে আর বলছে, বাবা তুমি না আমাকে কোথায় বেড়াতে নিয়ে যাবে, মা আমাকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল, আর তুমি গর্ত খনন করছো, এর কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তো জানে না এই গর্তটা আমি ওর জন্যই খনন করছি। গর্ত যখন খনন করা হয়ে গেল, তখন আমি হঠাৎ একটা ধাক্কা মেরে মেয়েটাকে আমি ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে পড়ে গিয়ে বাচ্চা এবার বুঝতে পারলো বাবা আমাকে কি জন্য এখানে এনেছে। এবার সে বাঁচার জন্য চিৎকার মেরে উঠলো, বলে উঠলো, আব্বা আপনি আমাকে জানে মারবেন না, আমি এবার বুঝতে পেরেছি কেন আপনি আমাকে এখানে এনেছেন। আমাকে আপনি ছেড়ে দিন, আমাকে বাঁচতে দিন। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। কন্যা সন্তান হিসেবে সমাজে আমি আপনাকে আর অপমানিত হতে দেব না, অপদস্থ হতে দেব না। বাবা আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচতে দিন। এই বলে ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমার চিৎকার মারতে লাগলো, আর্তনাদ করতে লাগলো। কিন্তু আমার মেয়ের ওই চিৎকার, তার ওই ফরিয়াদ, তার ওই আর্তনাদ আমার কলিজা পর্যন্ত পৌঁছালো না। জাহালাতের কারণে আমার অন্তর এমন পাষাণ হয়ে গিয়েছিল, আমি তখন পাশের থেকে বড় সড়ো একটা পাথর উঁচা করলাম। এবার সেই পাথরখানা আমার মেয়ের বুক বরাবর ছুঁড়ে মারলাম। কচি বাচ্চার বুকের উপরে অত বড় পাথরটা পড়ে বুকটা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। ওই রক্তে আমার জামা কাপড় ভিজে গেল। তারপর আমি থামি নাই, একটার পর একটা পাথর নিক্ষেপ করতে করতে আমার ওই কচি বাচ্চাটাকে আমি হাড্ডি গুড্ডি সমেত মাটির সাথে মিশিয়ে দিলাম। আল্লাহর পেয়ারা হাবিব এই নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা শুনে কেঁদে ফেললেন আর বলতে লাগলেন, এত পাষণ্ড, এত অসভ্য আর এত বর্বর কি করে হতে পারে মানুষ? ভাইরা আমার, সেই যুগের মানুষগুলো ছিল এতই অসভ্য, এতই বর্বর। অথচ আল্লাহর পেয়ারা হাবিব ওই মানুষগুলোর অন্তরে তাকওয়ার পয়দা করেছিলেন, তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। ওই মানুষগুলি যখন আল্লাহকে ভয় করতে শিখলো, সব ধরনের পাপাচার থেকে তারা দূরে সরে এলো, সেই সমাজের মানুষগুলি দুনিয়ার ইতিহাসে সবচেয়ে সুসভ্য মানুষে পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যারা নারী জাতির অবমূল্যায়ন করত, নারীদের সাথে বেয়াদবি করত, নারীর সতীত্ব হরণ করত, সেই যুগে ওই মানুষগুলি নারীর সতীত্বের পাহারাদার হয়ে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। নারীর মর্যাদা সেই যুগে ইসলাম বাড়িয়ে দিয়েছিল, কোরআন নারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। নারীর মর্যাদা বাড়ানো হলো সেই যুগে। কিরকম মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো? কন্যা সন্তানকে যেই যুগে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা হতো, সেই যুগে আল্লাহর হাবিব কন্যা সন্তানের মর্যাদা পুত্র সন্তান থেকেও বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহর পেয়ারা হাবিবের সবকটি পুত্র সন্তান ইন্তেকাল করেছিলেন, কিন্তু তিনি পুত্র সন্তানের আশায় আল্লাহর দরবারে মোনাজাত করেছেন, কান্নাকাটি করেছেন। এরকম কোনো হাদিস, এরকম কোনো রিওয়ায়াত খুঁজলে পাওয়া যাবে না। বরং দেখা যাবে আল্লাহর হাবিব কন্যা সন্তানকেই বেশি আদর করেছেন। তিনি বলেছেন, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমাকে যে কষ্ট দিল সে যেন আমার মনেই কষ্ট দিল। কন্যা সন্তানকে বেশি আদর করেছেন। আল্লাহর হাবিব বলেন, যে ঘরে একটি কন্যা সন্তান জন্মলাভ করে, সেই ঘরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করে ওই কন্যা সন্তানটির মাথায় হাত বোলাতে থাকেন আর বলতে থাকেন, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে, যে কে দিন শিখাবে, সৎ পাত্রস্থ করবে, এই তিনটি কাজের আঞ্জাম যে ব্যক্তি দিতে পারবে, সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কোন যুগে এই কথা আল্লাহ হাবিব বললেন? যেই যুগে কন্যা সন্তান জন্ম নিলে নিজেরা তারা অপমানিত বোধ করত, কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করত, সেই যুগে আল্লাহ হাবিব কন্যা সন্তানকে এইভাবে মর্যাদা দিয়েছেন। তিনি আরো বলেছেন, আল্লাহ হাবিব বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যার প্রথম সন্তান কন্যা। আপনাদের এরকম অনেকে আছেন না যাদের প্রথম সন্তান কন্যা? আছে কিনা? আল্লাহ হাবিব কি বলছেন? খায়রুকুম মান বাক্কারা বিল উনসা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার প্রথম সন্তানটা কন্যা, যার প্রথম সন্তান মেয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। কন্যা সন্তানের মর্যাদা সেই যুগে বাড়ানো হলো, নারীর মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো। একজন নারীর জীবনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমে সে কন্যা হয়ে জন্ম নিল, মর্যাদা সেখানে তার বাড়িয়ে দেওয়া হলো। এবার দেখুন ওই কন্যা সন্তান বৃদ্ধি প্রাপ্ত হয়ে, বয়স প্রাপ্ত হয়ে এক সময় একজনের স্ত্রীতে পরিণত হয়ে গেলেন। এখানেও ইসলাম তার মর্যাদা বাড়িয়ে দিল। কিভাবে বাড়ালো? তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো,
সেই যুগে যখন স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করা হতো, আল্লাহর হাবিব সেই যুগে বিদায় হজের ভাষণে পরিষ্কার করে বলে দিলেন, তোমরা আরেকজনের মেয়েকে, তোমরা একটা লোকের মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো, সাবধান, তার সাথে কোনো দুর্ব্যবহার করো না, তাকে গালমন্দ করো না, মারধর করো না, বরং তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করো। তাদেরকে তোমরা নিজেরা যে স্ট্যান্ডার্ড, যে মানসম্পন্ন খাওয়া দাওয়া করো, যে ধরনের কাপড় চোপড় পরো, যে মানসম্পন্ন কাপড় চোপড় পরো, তোমাদের স্ত্রীদেরকে ঠিক সেরকমই খাওয়া পরার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। অর্থনৈতিক দিক থেকে এখানে ইসলাম মর্যাদা বাড়িয়ে দিল, স্ত্রীর মর্যাদা। বিয়ের সময় বরকে টাকা পয়সা দিতে হবে, ব্যবসার জন্য পুঁজি দিতে হবে, মোটর সাইকেল দিতে হবে, গাড়ি দিতে হবে, দোকান দিতে হবে, এরকম কোন শর্ত আরোপ করা ইসলামে কি জায়েজ আছে? এর নাম কি? এরকম যদি কেউ কিছু চায় কনে পক্ষের কাছে, এর নাম কি? যৌতুক। এর নাম কি জোরে বলুন? এটা যৌতুক নামের কৌতুক। যৌতুক নেয়া এবং দেয়া উভয়টা কি ইসলামে হারাম। কুকুরের বিষ্ঠার যেরকম হারাম, এর চেয়ে নিকৃষ্ট পর্যায়ে হারাম কাজ যৌতুক নিয়ে বিবাহ করা, যৌতুক গ্রহণ করা, যৌতুক দেওয়া, দুইটাই এই পর্যায়ের হারাম কাজ। কোন মুসলমান যৌতুকের ধারে কাছে যেতে পারে না। কোন সম্মানবোধ সম্পন্ন মানুষ, পার্সোনালিটি যার মধ্যে আছে, ব্যক্তিত্ব যার মধ্যে আছে, সে ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে করতে পারে না। যে ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে করবে, আপনাদের এই এলাকায় অবশ্য যৌতুক নাই, এখানে যৌতুক আছে নাকি? যে ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে করে, সে ব্যক্তি কোনোদিন তার স্ত্রীর প্রেম ভালোবাসা পায় না। যখন ওই স্ত্রী মনে করে এই লোকটা তাকে বিয়ে করেছে টাকার বিনিময়, ওই স্ত্রী কখনোই তাকে ভালোবাসতে পারে না, ওই স্বামীকে ভালোবাসতে সে পারে না। যে ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে করে, সে তার সন্তানের শ্রদ্ধা পায় না। সন্তান যখন বড় হয়ে শোনে এই লোকটা তার মাকে বিয়ে করেছে যৌতুকের বিনিময়ে, ওই সন্তান ওই পিতাকে শ্রদ্ধা করতে পারে না। যে ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে করে, সে ব্যক্তি শ্বশুর বাড়িতে গিয়ে বুক ফুলিয়ে কথা বলতে পারে না, মাথা উঁচু করে কথা বলতে পারে না, কারণ তার মধ্যে একটা চোর চোর ভাব থাকে, অপরাধ বোধ তার মধ্যে কাজ করে, সে কোনায় কানায় গিয়ে বসে থাকবে। এই অবস্থা হবে। যৌতুক সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আমাদের দেশে যৌতুক বিরোধী আইন রয়েছে। আপনাদের এলাকায় কেউ যদি যৌতুক চাইতে আসে, গরুর দড়ি দিয়ে বেঁধে মহল্লায় মহল্লায় ঘুরাবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। রাজি আছেন? রাজি কে আছেন? আজকের এই মাহফিলে তরুণ যুবক ভাই যারা এসেছেন, এখনো বিয়ে করেন নাই, আপনাদের কাছ থেকে আমি এখন একটা ওয়াদা নিতে চাই। যৌতুকবিহীন বিবাহ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে রাজি আছেন? কোন কোন তরুণ যুবক একটু হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ। কত তরুণ যুবক বিয়ে করে নাই বলেই যে তরুণ যুবক তা না, বিয়ে করার পরও তারুণ্য যৌবনের পরেও থাকে, বার্ধক্য পর্যন্ত। যাই হোক, যারা হাত তুললেন, আপনাদের হাত তোলানো কিন্তু আমার মূল উদ্দেশ্য নয়, কারণ কোরআনের মাহফিলে যারা আসে তারা যে যৌতুক নেবেন এটা আমি জানি। আপনাদের হাত উঁচু করে আমি সমাজের ওই সমস্ত নিকৃষ্ট মন মানসিকতার লোকজন যারা যৌতুক নিয়ে বিয়ে করতে চায়, যে সমস্ত পিতারা তাদের সন্তানকে গরু ছাগলের দামে বিক্রি করতে চায়, তাদেরকে শিক্ষা দিতে চেয়েছি ইসলামে যৌতুক প্রথা সম্পূর্ণ হারাম। বরং এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যৌতুক নয়, বরং উল্টো মোহরানা দিতে হবে কনেকে। সুবহানাল্লাহ। আর এটা কিরকম? ফরজ রূপী দায়িত্ব। ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, মোহরানাকে ফরজ রূপী দায়িত্ব হিসেবে আদায় করে দাও। নারীর মর্যাদা বাড়ানো হলো না কমানো হলো? কমানো হলো নাকি বাড়ানো হলো? সেই যুগে ইসলাম নারীর মর্যাদা বাড়িয়ে দিল। এবার ওই স্ত্রী সন্তান সম্ভবা হলেন, এবার তার পরিচয় হচ্ছে তিনি মা। এর চেয়ে মধুর ডাক, এর চেয়ে সম্মানের ডাক আর কিছুই হতে পারে না। মা এত মর্যাদা মায়ের যে আল্লাহর পেয়ারা হাবিবের দরবারে এসে একবার একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আমার কাছে খেদমত পাবার হকদার সবচেয়ে বেশি কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। ওই সাহাবী আবারও জিজ্ঞেস করলেন, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। ওই সাহাবী আবারও জিজ্ঞেস করলেন, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। এবার ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে খিদমত পাবার হকদার এরপরে কে? আল্লাহর পেয়ারা হাবিব এবার বললেন, তোমার পিতা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। মায়ের মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো।
মায়ের মর্যাদা এত বেশি, আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য একজোড়া জুতাও বানিয়ে দেই, মায়ের হক আদায় করা কখনোই সম্ভব হবে না। জুতাও যদি বানিয়ে দিই আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য, মায়ের হক পুরোপুরি আদায় করা সম্ভব হবে না। একবার একজন সাহাবী সুদূর ইয়েমেন থেকে হজ করতে আসলেন, বৃদ্ধা মাকে সাথে করে নিয়ে। মা চলতে ফিরতে পারেন না, বয়সের ভারে নুজো হয়ে গিয়েছেন, চলৎ শক্তিহীন তিনি। মাকে নিয়ে ওই সাহাবী হজ পর্ব সমাধা করে আল্লাহর পেয়ার হাবিবের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি সেই সুদূর ইয়েমেন থেকে মাকে নিয়ে। মা চলতে ফিরতে পারেন না, আমি আমার মাকে কখনো কোলে চড়িয়ে কাঁধে চড়িয়ে সাফা মারওয়া সাই করেছি, কাবা শরীফ তাওয়াফ করেছি, হজের আহকাম আরকানগুলো পালন করেছি, আমি কি আমার মায়ের হক পুরোপুরি আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর পেয়ার হাবিব এক বাক্যে জবাব দিয়ে দিলেন যে না, এইটুকু কষ্টের মাধ্যমে মায়ের হক পুরোপুরি আদায় করা হয় নাই। এত সোজা, মাকে নিয়ে একটু হজ করছো আর মায়ের হক আদায় করা হয়ে গেল? বিষয়টি এত সোজা নয়। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য জুতা বানিয়ে দেই, একটা পাপোশ বানিয়ে দেই, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। মায়ের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। মা যদি সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া মঞ্জুর করে নেন। হযরত বায়জিদ বোস্তামির ঘটনা মনে পড়ে যায়। হযরত বায়জিদ বোস্তামি তিনি শৈশবে মায়ের কাছে শুয়ে আছেন, মায়ের বিছানায়। গভীর রাত, মায়ের ঘুম ভেঙে গেল মধ্য রজনীতে, পানির তৃষ্ণায়। মা বললেন, বাবা আমার জন্য পানি নিয়ে আসো। বাইজিদ পানি আনার জন্য ঘরের আশপাশে ছোটাছুটি করে দেখলেন পানি নাই। পানি আনার জন্য ঘরের বাইরে চলে গেলেন। পানি নিয়ে এসে ফিরে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। আবার বৃদ্ধা মা, আবার তিনি ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করি? আমি কি এখন ঘুমিয়ে পড়বো নাকি পানির গ্লাস নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো? শেষ পর্যন্ত বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে মায়ের শিয়রের কাছে, মাথার কাছে তিনি দাঁড়িয়ে থাকলেন। রাত গভীর থেকে গভীরতর হয়। ফজরের আজান হলো এক সময়। ফজরের আজান যখন হলো, মায়ের ঘুম ভেঙে গেল। মা ঘুম ভেঙে তাকিয়ে দেখেন বাইজিদ মাথার কাছে দাঁড়িয়ে আছে। শীতের রাত, পানির গ্লাস হাতে নিয়ে ঠক ঠক করে সে কাঁপছে। মা বললেন, বাবা তুমি কি ঘুমাও নাই? এভাবে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ বললেন, মা মধ্যরাতে তোমার ঘুম ভেঙে গিয়েছিল পানির তৃষ্ণায়, তুমি আমার কাছে পানি চেয়েছিলে, পানি আনার জন্য আমি বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। আমি তখন চিন্তা করলাম, আমি যদি পানির গ্লাসটা রেখে ঘুমিয়ে পড়ি, আর যদি ঘুম তোমার পানির তৃষ্ণায় আবারও ভেঙে যায়, তুমি যদি বাইজিদ বাইজিদ বলে ডাকতে থাকো, আর আমার যদি ঘুম না ভাঙে, তাহলে তো তোমার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে, আর পানির তৃষ্ণায় তুমি কষ্ট পাবে। এই জন্য আমি নিজে না ঘুমিয়ে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থেকেছি। যখনই তোমার ঘুমটা ভাঙবে, তোমার হাতে এই পানির গ্লাসটা আমি তুলে দেব। মা এবার এই কথা শুনে এত খুশি হয়ে গেলেন, মায়ের মনটা আনন্দে ভরপুর হয়ে গেল। তিনি বিছানা ছাড়লেন, ওযু করলেন, ফজরের নামাজ আদায় করলেন, তারপরে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন বানিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া, শিশু বাইজিদের জন্য মা যে দোয়া করলেন, এই দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নিলেন। বাইজিদ ধীরে ধীরে বড় হতে লাগলেন, আর ধীরে ধীরে তিনি আল্লাহর এক ওলিয়ে কামেলে পরিণত হয়ে গেলেন। দুনিয়া বিখ্যাত আল্লাহর এক বুজুর্গে পরিণত হয়ে গেলেন। তার সুনাম সুখ্যাতি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তে লাগলো। ওই হযরত বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহর হাতে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে সে বলে সুবহানাল্লাহ। মায়েরই মর্যাদা ইসলাম বাড়ালো। কোন যুগে? যেই যুগে নারী জাতির কোনো দাম ছিল না। নারীদের জন্য আজকে শুনেছি অনেক মহিলারা এই মাহফিল এসেছেন, মহিলাদের জন্য জান্নাতে যাও আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার, কিন্তু নারীদের জন্য জান্নাতে যাওয়া কি সহজ। মাত্র 4টি কাজ। যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা
যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করবে মানে স্বামী যা বলবে তাই মাথা পেতে নেবে, সেটাই মানবে এমন নয়, বরং স্বামীর শরীয়ত সম্মত আদেশ নিষেধগুলো অবশ্যই মান্য করবে, আর আপন সতীত্বের হেফাজত করবে। এই 4টি কাজের আঞ্জাম যে নারী দিতে পারবে, সেই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। নারীর মর্যাদা বাড়ানো হলো। সেই যুগের মানুষগুলো অসভ্য ছিল, বর্বর ছিল। আমার যেটা কথা ছিল, সেই যুগের মানুষগুলো ছিল অসভ্য, বর্বর। তারা ছিল পাষণ্ড, নিষ্ঠুর, নির্মম, কুসংস্কারাচ্ছন্ন। আল্লাহর পেয়ারা হাবিব ওই মানুষগুলোর অন্তরে তাকওয়া ঢুকিয়ে দিলেন, আল্লাহর ভয় ঢুকিয়ে দিলেন। কোরআন তাদের সামনে উপস্থাপন করলেন। কোরআন সেই যুগের মানুষ অনুধাবন করলো, উপলব্ধি করলো। কোরআন তারা শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, কোরআন দিয়ে তারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিচালনা করেছিল, যার কারণে সেই যুগের মানুষ প্রকৃত শান্তির সন্ধান পেয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এমন শান্তি, চুরি ডাকাতি বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল, নারী তার সতীত্বের মর্যাদা পেয়েছিল। সেই যুগে ইয়েমেনের রাজধানী সানা থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত বিশাল ভূখণ্ড, এমন নিরাপত্তাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল যে সেই যুগে গভীর রাতে একজন সুন্দরী তরুণী একাকিনী হেঁটে যেতে পারতেন তার গন্তব্যের দিকে, তার বাড়ির দিকে। ওই মহিলার মনে যাওয়ার পথে সামান্য দুশ্চিন্তা কাজ করতো না, আমি যে একাকিনী পথ দিয়ে হাঁটছি, প্রতিমধ্যে কোনো দুষ্কৃতিকারী দ্বারা, কোনো লম্পট দ্বারা আমি আক্রান্ত হতে পারি, আমার সতীত্ব প্রশ্নের সম্মুখীন হতে পারে, এরকম চিন্তাও তার মনের মধ্যে কাজ করতো না। জোরে বলো সুবহানাল্লাহ। তার কারণ সেই যুগের মানুষগুলো ছিল মুত্তাকি, সেই যুগের মানুষগুলো অন্তরে ছিল কি? তাকওয়া। এই তাকওয়া যতক্ষণ পর্যন্ত না আমরা অর্জন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হওয়ার কোনো গ্যারান্টি নাই। এই তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়া যদি অর্জন করতে চাই, কোরআন আমাদেরকে বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে, মসজিদে, মাদ্রাসায় সীমাবদ্ধ রাখলে চলবে না। কোরআন মসজিদের 4 দেয়ালে, মাদ্রাসার 4 দেয়ালে বন্দী থাকার জন্য আসে নাই। কোরআন তাবিজের মধ্যে ঢোকার জন্য আসে নাই। কোরআন নাযিল হয়েছে কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, প্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য, নাজাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন হচ্ছে আমলের জন্য। আজকে কোরআনের আমল থেকে আমরা দূরে সরে এসেছি, যার কারণে আমাদের এই দুর্গতি। আজকে এই বিষয়টি আমরা বুঝতে পারছি না, কিন্তু আপনারা জেনে খুশি হবেন, অমুসলিমরা কোরআনকে বুঝতে পারছে, কোরআনকে জানার চেষ্টা করছে, যেহেতু তাদের ধর্ম, তাদের সভ্যতা, তাদের মতবাদগুলি তাদেরকে শান্তি দিতে পারে নাই, যার কারণে তারা কোরআনের দ্বারস্থ হচ্ছে। কোরআন অধ্যয়ন করে দেখতে পাচ্ছে শান্তির অমীয় সুধা নিহিত রয়েছে কোরআনের মাঝে, যার কারণে তারা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে, অমুসলিমরা দলে দলে আজ ইসলাম কবুল করছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি তাকান বিশ্বের বিভিন্ন দেশের দিকে, আমেরিকার দিকে তাকান। আমেরিকাতে প্রতি বছর 15 থেকে 20 হাজার মুসলিম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকান ব্রিটেনের দিকে, যে ইংল্যান্ডে আজ থেকে 100 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা, ওয়াকিং মস্ক। সেই মসজিদে নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে। ওয়াকিং মস্ক, বিফোর 100 years there was only one mosque। সেই ইংল্যান্ডে বর্তমানে 15,000-এর উপরে মসজিদ রয়েছে। ইংল্যান্ডের অমুসলিমরা ইসলাম কবুল করার পর তাদের চার্চ, প্যাগোডা, সিনাগগ, গুরুদুয়ারা, মন্দির, তাদের ধর্মীয় উপাসনালয়গুলো তারাই আবার কিনে কিনে মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, ইসলামী পাঠাগার, ইসলামিক সেন্টার বানাচ্ছে। ইংল্যান্ডের একজন বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী, বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন এক সময় গান গেয়ে, তার নাম হচ্ছে ক্যাট স্টিভেন্স। তিনি ইসলাম কবুল করলেন, নাম হলো তার ইউসুফ ইসলাম। ইউসুফ ইসলাম, তিনি ওই ক্যাট স্টিভেন্স মুসলমান হবার পর কোরআন তিনি এমন ভাবে অধ্যয়ন করলেন, কোরআনের আমল এমন ভাবে করলেন, তিনি একজন বিখ্যাত আলেমে পরিণত হয়ে গেলেন। ওই কনভার্টেড মুসলিম
ইউসুফ ইসলাম, তার হাতে আবার অসংখ্য মুসলিম ইসলাম কবুল করেছেন, করছেন। যদি বলি আলহামদুলিল্লাহ। তাকান ফ্রান্সের দিকে, ফ্রান্সে মুসলমানেরা আজ দ্বিতীয় বৃহত্তম জাতি, খ্রিস্টানদের পরে সেখানে মুসলমানদের অবস্থান। ইটালি, জার্মানি, নরওয়ে, এ সমস্ত দেশেও খ্রিস্টানদের পরে মুসলমানদের অবস্থান। এভাবে করে বিশ্বের দেশে দেশে অমুসলিমরা দলে দলে ইসলাম কবুল করছেন, আর আমরা মুসলমানরা মারামারি নিয়ে আসি, কাটাকাটি, হিংসা, জিঘাংসা, বিদ্বেষ, এগুলো নিয়ে আমরা পড়ে আছি। অথচ দেখুন অমুসলিমরা কিভাবে ইসলাম কবুল করছেন। আমাদের মধ্যে এই বিভেদ দূর করতে হবে, সব ধরনের ইখতিলাফকে দূর করে দিয়ে সমস্ত মুসলমানকে কোরআনুল কারীম বোঝার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আপনি বলবেন যে কোরআন তো আমি বুঝবো না, কারণ কোরআন আরবি ভাষায়, এগুলো মৌলানা সাহেবদের বোঝার ব্যাপার, কোরআন আমি বুঝবো কি করে, এইটা বলার সুযোগ এখন আর নাই। কারণ বাংলা ভাষায় কোরআনের ব্যাখ্যা আছে, তাফসির আছে, বঙ্গানুবাদ আছে, আছে কিনা বলুন? কোরআনে বঙ্গানুবাদ পাওয়া যাবে না, বাংলা ভাষায় কোরআনের তাফসির পাওয়া যায় না। আর আল্লাহ পাক কোরআন বোঝা সহজ করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, and I made the Quran easy to understand, easy to recite, easy to memorize। কোরআন পড়া, তেলাওয়াত করা, কোরআন অনুধাবন করা, কোরআন হিফজ করা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি, আল্লাহর কথা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা পড়ি না, তাই বুঝি না। কোরআন পড়া থেকে আমরা দূরে সরে আছি। পড়াশোনার মাত্রা আমাদেরকে আরো বেশি বাড়াতে হবে। আসুন আমরা বেশি বেশি করে পড়াশোনা করি, পড়াশোনার মাত্রাকে আমরা আরো অনেক বাড়িয়ে দেই। আজ আমরা ইউরোপিয়ান আমেরিকানদের অনেক বদনাম করি, কিন্তু তাদের মধ্যে অনেক ভালো ভালো দিক আছে। আমি প্রায় ডজন খানেক দেশ সফর করেছি ইউরোপ আমেরিকার। আমি এই সমস্ত দেশগুলোতে তাদের ভিতরে অনেক খারাপ চিত্র দেখেছি, যা আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু অনেক জিনিস আমি এরকম দেখেছি যার দ্বারা আমি এনকারেজড হয়েছি, উৎসাহিত হয়েছি। এবং আনন্দের বিষয়, তাদের ভিতরে যত ভালো ভালো দিক আছে, যত ভালো দিক তাদের আছে, সব কিছুই কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, ওরা এগুলো পালন করে, আমরা এগুলো পালন করছি না। তার মধ্যে অন্যতম হচ্ছে পড়াশোনা। ওরা পড়াশোনা করে সব সময়, সব জায়গায়। আপনারা দেখবেন ওদের হাতে বইপত্র আছে, ল্যাপটপ কম্পিউটার আছে, পোর্টেবল ল্যাপটপ কম্পিউটার তাদের সাথে থাকে। তারা পার্কে, প্লেনে, বাসে, ট্রেনে সর্বত্রই পড়ে। বাস স্টপেজে দাঁড়িয়ে আছে, বাস আসতে 15 মিনিট বাকি, এই সময়টা পর্যন্ত তারা নষ্ট করে না। তাদের সাথে ছোট ছোট ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে কাগজপত্র থাকে, বইপত্র থাকে, তারা পড়াশোনায় রত থাকে। আর আমরা যখনই সময় পাই গাল গল্পে মশগুল হয়ে যাই। কোথায় কি হলো না হলো, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার মুরগিতে কয়টা ডিম পারলো, সেই মুরগির রং কি, এগুলো হচ্ছে আমাদের গবেষণার বিষয়। আমাদের কোরআন অধ্যয়ন করতে হবে, পড়াশোনার মাত্রাকে বেশি বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, সেই ওহীটা কি ছিল? ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read in the name of your Lord who has created, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই মহান প্রভুর নামে তুমি পড়ো। অথচ ওই পড়াশোনা থেকে আমরা মুসলমানরা দূরে সরে আছি। আমরা দেখতে পাচ্ছি আজ বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন চলছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। এই যে যুদ্ধ আমরা দেখি বিশ্বের দেশে দেশে, যুদ্ধে আমরা নানা ধরনের অস্ত্রের ব্যবহার দেখি, মেশিন গান, তারপরে নানা ধরনের যে অস্ত্র আছে, সব এগুলো তো পত্রপত্রিকায় নানা ধরনের নাম দেখা যায়। এই যে অস্ত্রগুলো দিয়ে যুদ্ধ চলছে আজ, এগুলো কিন্তু আসল অস্ত্র নয়, আসল অস্ত্র এগুলো নয়। যে অস্ত্র দিয়ে, মূলত যে অস্ত্র দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালনা করা হচ্ছে, সেই অস্ত্রের নাম হচ্ছে জ্ঞান। নলেজ ইজ পাওয়ার। ওদের আসল অস্ত্রের নাম হচ্ছে জ্ঞান। জ্ঞানের যুদ্ধে মুসলমানরা পিছিয়ে পড়ছে, তার কারণ ওরা পড়াশোনা করে, স্টাডি করে, রিসার্চ করে, তাই আমাদের থেকে ওদের অবস্থান অনেক উপরে। ওরা নিজেদেরকে সুপার পাওয়ার বলে দাবি করছে, অথচ আমরা মুসলমানরা ইন্দুরে গর্তে গিয়ে লুকাবার অপচেষ্টা করছি। উচিত ছিল মুসলমানরা সুপার পাওয়ার হবে। একটা সময় এমন ছিল যখন দুর্দণ্ড প্রতাপে মুসলমানরা বিশ্ব শাসন করেছে। আজকে সেই মুসলমানের কি অবস্থা? পৃথিবীর বুকে মুসলমানরা আজ সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, ডিভাস্টেটেড, অপ্রেসড, পেরিস নেশন। এর মূল কারণ কোরআন, মূল কারণ কোরআন। যেহেতু আল্লাহ হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। কোরআন হচ্ছে এমন এক কিতাব, এই কিতাব যারা মানবে তারা হবে সম্মানের অধিকারী, তারা হবে মর্যাদার অধিকারী। আর যারা কোরআন মানবে না, কোরআনকে অবজ্ঞা করবে, তারা অধঃপতনের অতল তলদেশে নিমজ্জিত হবে।
কোরআন না মানার কারণে আজ আমাদের এই অবস্থা। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি এবং কোরআনের আমল দিয়ে আমরা আমাদের অন্তরে তাকওয়া জায়গা দেই। তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, মুত্তাকি যদি হতে পারি, তাহলেই আমাদের সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন। তা না হলে পরে কিয়ামতের দিন আমার কত বিত্ত বৈভব, আপনার কত টাকা পয়সা, আপনার প্রভাব প্রতিপত্তি কতখানি, আপনার সম্পদ কত, আপনার চেহারার সৌন্দর্য কিরকম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ারফাউ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার সৌন্দর্য, তোমাদের বিত্ত বৈভব এগুলো দেখবেন না, বরং যেই জিনিসটা দেখবেন সেটা হচ্ছে তোমাদের সুস্থ দিল, আর তিনি দেখবেন তোমাদের আমলগুলো। অন্তর দেখবেন আর আমল দেখবেন, আর কিছু দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ এই দুটি জিনিস দেখবেন, এই দুটি জিনিস শুদ্ধ হতে পারে, পরিচ্ছন্ন হতে পারে আল্লাহর কোরআনের জিক্রের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে কোরআনের আলো দিয়ে আলোময় করে দিন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনূরিল কোরআন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা যায়্যিন আখলাকানা বিজিনাতিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সৌন্দর্য দিয়ে আমাদের স্বভাব চরিত্র, আচার আচরণ সবকিছুকে সৌন্দর্য মণ্ডিত করে দিন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين। আল্লাহ আমরা তোমার হাজার হাজার বান্দা বান্দি তোমার দরবারে হাত তুলেছি মাওলা রব্বুল আলামিন। আমরা বড়ই গুনাহগার, সারা জীবন ভর গুনাহ করেছি মাওলা। দয়া করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এত গুনাহ করেছি আমরা, তারপরও তোমার দয়া থেকে কেউ নিরাশ হয়ে যায় নাই, কারণ আমরা জানি তুমি রহমান, তুমি রহিম, আর তুমি ক্ষমা করতে পছন্দ করো। ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। তুমি ক্ষমাশীল, তুমি দয়াবান, ক্ষমা করতে তুমি পছন্দ করো। তোমার সেই গুণের উসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। জাহান্নামের আগুন, রক্ত মাংসের শরীর নিয়ে আমরা তো সহ্য করতে পারবো না আল্লাহ। এই দুনিয়ার সামান্য দিয়াশলাইয়ের আগুন, মোমবাতির আগুন, এই সামান্য আগুনের তাপ সহ্য করতে তো আমরা পারি না। আর ওই জাহান্নামের আগুন কোটি কোটি বছর তুমি প্রজ্বলিত রেখেছো রক্ত মাংসের শরীর নিয়ে। ওই আগুনের উত্তাপ আমরা কি করে সহ্য করব মাওলা? দয়া করে জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য তুমি হারাম করে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আল্লাহ দয়া করে আমাদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে তোমার ওই জান্নাত আমাদের সকলের জন্য ওয়াজিব হয়ে যায় রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা ইন্তেকাল করেছেন, দয়া করে তাদের মরহুম পিতামাতার কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তাদের মরহুম পিতামাতার জীবনের সমস্ত বদ আমলগুলো তুমি মাফ করে দাও, সমস্ত নেক আমলগুলো তুমি কবুল করে নাও। আমাদের মধ্যে যাদের পিতামাতা জীবিত আছেন, আমরা যেন আমাদের আম্মা আব্বার খেদমত করতে পারি মাওলা, দয়া করে সে তৌফিক দাও। সবাই পড়ুন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা
জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিননা ওয়া'তিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, অনেকে দোয়া চেয়েছেন, কিডনির রোগী, ব্রেনের রোগী, হার্টের রোগী, ডায়াবেটিসে আক্রান্ত রোগী, নানা ধরনের রোগ আক্রান্ত রোগী আমাদের মাঝে রয়েছে, আমাদের আত্মীয় স্বজনদের মাঝে রয়েছেন। রব্বুল আলামিন, দয়া করে কোরআনের মাহফিলে আমরা মোনাজাত করছি মাওলা, দয়া করে সবাইকে শেফায়ে আজেলা নসিব করে দাও, সকলের অসুখ বিসুখ তুমি ভালো করে দাও। দুনিয়ার কোনো ডাক্তারের কাছে আজকে আমরা যাই নাই, তুমি তো ডাক্তারের ডাক্তার, চিকিৎসকের চিকিৎসক, মহা চিকিৎসক তুমি মাওলা, দয়া করে সকলকে তুমি নিরোগ করো, রোগ মুক্তি দাও ইয়া রাব্বাল আলামিন। ঋণগ্রস্ত যারা আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আমাদের সবাইকে তুমি হজ নসিব করে দাও, তোমার পেয়ারা হাবিবের রওজার কিনারে দাঁড়িয়ে সরাসরি সালাম জানাবার তৌফিক দাও রব্বুল আলামিন। তোমার হাবিবের ওই চেহারা মুবারক কত কাফির মুশরিকরা দেখলো, আয় আল্লাহ আমরা তোমার হাবিবের উম্মত, তোমার হাবিবকে দেখি নাই, এই দিব্য চক্ষু দিয়ে তো দেখা সম্ভব নয় রব্বুল আলামিন। আল্লাহ, বাংলাদেশের প্রান্ত থেকে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন, জীবনে একটি বার তোমার পেয়ারা হাবিবকে স্বপ্নে দেখার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমি জানি না কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, কে কি উদ্দেশ্য নিয়ে কোরআনের মাহফিলে হাজির হয়েছেন রব্বুল আলামিন। দয়া করে সকলের মনের জায়েজ নিয়তগুলি, মোনাজাতগুলি তুমি মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, মাহফিলের আয়োজন যারা করলেন, এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা সহযোগিতা করলেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে রব্বুল আলামিন, আল্লাহ আলে মাহফিলে যিনি সভাপতিত্ব করলেন, মাহফিল যিনি পরিচালনা করলেন, এই মাহফিলে মাইকের কাজ, লাইটের কাজ, প্যান্ডেলের কাজ যারা করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করলেন রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সকলের জন্য কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহ, এই এলাকায় যত যুবক ভাইরা আছেন আল্লাহ সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ, কফিল উদ্দিন আহমেদ চৌধুরী মাহফিলের জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছেন, খেদমত করেছেন রব্বুল আলামিন। আল্লাহ, আমার এই ভাইকে তুমি হেফাজতে রাখো, তার হায়াতকে তুমি দারাজ করে দাও, তার পরিবার পরিজনদের উপরে তুমি রহম করো মাওলা ইয়া রাব্বাল আলামিন। কোরআনের এই মাহফিলের বদৌলতে এই এলাকাটিকে তুমি কবুল করে নাও, এই এলাকায় যত স্কুল, কলেজ, মাদ্রাসা, যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তুমি মঞ্জুর করে নাও, পরীক্ষার্থী ভাই বোনদেরকে পরীক্ষায় কামিয়াব হওয়ার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। কোরআনের মাহফিলের বদৌলতে রব্বুল আলামিন দুনিয়াবি সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে রাখো, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ফসল হানি, নদীর ভাঙন, পানির আর্সেনিক, সব ধরনের দুনিয়াবি বালা মুসিবত থেকে গোটা অঞ্চলকে তুমি হেফাজতে রাখো ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের প্রতি রহম করো মাওলা, আমাদের দেশে সুখ, শান্তি, সমৃদ্ধি তুমি আরো বাড়িয়ে দাও। আয় আল্লাহ, আমাদের দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি চিরতরে তুমি বিদায় করে দাও। দেশের মানুষের মধ্যে সৌহার্দ্যবোধ, মমত্ববোধ, মহত্ববোধ আরো তুমি বাড়িয়ে দাও। দ্বীনের খেদমতের জন্য আয় আল্লাহ দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমাদের দেশের যারা প্রতিরক্ষার দায়িত্বে রয়েছেন, বাংলাদেশের আর্মি, বিডিআর, পুলিশ, যৌথ বাহিনী, র্যাব, আনসার বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রব্বুল আলামিন প্রতিরক্ষার দায়িত্বে যারা নিয়োজিত আছেন সবাইকে তুমি হায়াত দারাজ করে দাও। তাদের মনোবল, তাদের সাহস, শক্তি, যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। দুনিয়ার যত জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, আল্লাহ নির্যাতিত, নিপীড়িত মুসলমানদের তুমি হামি ও নাসির হয়ে যাও। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গাফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন।
ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আমাদের মা বোনদের প্রতি রহম করো। আল্লাহ তাদের সংসারগুলোকে তুমি শান্তির নীড় বানিয়ে দাও, তাদের সন্তানদেরকে দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি বানাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তুমি আরো বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে ফাতিমা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার সাথে জান্নাত নসিব হয়ে যায়। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমরা এই আশা নিয়ে মুনাজাত শেষ করতে যাচ্ছি। যত কথা মুখ ফুটে বললাম আর যত কথা মনের গহীনে লুকিয়ে রাখলাম, আমাদের বলা না বলা সমস্ত মুনাজাতগুলি তুমি মঞ্জুর করে নাও। আহ জাতি है फलक पर रहम लाने के लिए, बादलो हट जा दे दो आह जाने के लिए, रहम कर अपना ना आईन करम को भूल जा, हम तुझे भूले हैं मगर तू ना हमको भूल जा, खल्क के रंदे हुए दुनिया की टकराए हुए आए हैं अब तेरे दर पर हाथ फैलाए हुए, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम, सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून। हाय अल्लाह, অনেকে দোয়া চেয়েছেন, সকলের দোয়া তুমি মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।